প্রভু খলাক সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার নামে তোমরা লেখাপড়া করো। খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন জোঁকের ন্যায় জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। রক্তপিণ্ড কিন্তু আমরা পৃথিবীর সকল মানুষ জানি যে সন্তান কিভাবে উৎপাদন হয়, তাহলে জোঁকের ন্যায় রক্তপিণ্ড কেন? আগেই বলেছি বিজ্ঞান থেকে আজকে কথা বলবো না, বিজ্ঞানের বিষয় নিয়ে ইনশাআল্লাহ এমব্রিওলজি বা অ্যাস্ট্রোলজির বিষয়ে যেদিন কথা বলবো ইনশাআল্লাহ সেই দিন এই বিষয়গুলো বলবো। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড, আঠালো জাতীয় রক্তপিণ্ড থেকে। তাহলে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি মানুষকে যা দিয়ে সৃষ্টি করেছি সেটা বাইর হয় আর তারাইব, বক্ষপিঞ্জের মাঝখানে একটি গ্রন্থি থেকে। মহান আল্লাহ তাআলা বলেছেন আবার পানি থেকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চিন্তা করো তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তোমরা জ্ঞান অর্জন করো। প্রতি সপ্তাহে আমরা যেটা পড়ি আফালা ইয়ানজুরু, তোমরা কি দেখো না ইলাস সামা, এই যে দুনিয়ার আসমানের দিকে, এভাবে চিন্তা করতে বলেছেন। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলছেন ইকরা, আর তুমি লেখাপড়া করো। ওয়ারাব্বুকাল আকরাম, শোনো তোমার আল্লাহ তোমার প্রভু সম্মানিত। আল্লাযী, যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন, বিল কলাম, কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসলে কলম বই আগে না কলম আগে, আমরা এটাও কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ দেখিয়ে দিতে পারবো। আল্লাযী, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লামা শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দেন, আপনি শিক্ষা ইচ্ছা করলেও করতে পারবেন না। সরাসরি আরেক হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিসে এসেছে আল্লামা কুরআনা, আল্লাহ তাআলা কোরআন যাকে শিক্ষা দিয়েছেন। তার মানে আপনাদের মধ্যে যারা এখনো কোরআন শিক্ষা করতে পারেননি, বিশ্বাস করেন আল্লাহ চাননি তাই আপনি চেষ্টা করুন, মৃত্যু পর্যন্ত চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আপনি যদি নাও পারেন আল্লাহ তাআলা আপনাকে জিহাদে যুদ্ধরত অবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ করতে যেয়ে যে সোয়াব, সেই সোয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সান্তাহার মাদ্রাসায় পড়াকালীন দেখেছি সান্তাহার মাদ্রাসার গেটে লেখা ছিল উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তখন সম্ভবত আমি দহমে পড়ছিলাম, ফার্সি খানায় পড়ছিলাম, ফার্সি ভাষা 1 বছর ব্যাপী পড়া। সেখানে যখন লেখা দেখলাম, ও সেই সময় আবার আত-তাহরিকে লেখা এসেছিল লাউলা মা খলাকাতুল আখলাক, এই হাদিসটা ভুল। তো আশরাফ আলী থানভী বলে ডাকি একজন বড় আলিম, তার কাছে নিয়ে গেলাম, আমার বই পড়ার অভ্যাস ছিল, তিনি তাহরিকটা ছিঁড়ে ফেলে দিলেন। সেই ভীষণ রাগ ধরল ওস্তাদজির উপরে যে বই ছিঁড়লেন কেন। তো এই হাদিস আর ওই সময়ের হাদিস উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, এটা একটা জয়ীফ হাদিস। তারপরেও সেটার অর্থ হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তো উতলুবুল ইলমা মিনাস সিন ওয়ালাউ বিসসিন, যদিও চীনে যেতে হয় তাও জ্ঞান অর্জন করো। মিথ্যা কথা এগুলো। পৃথিবীর কোনো দিন কোনো ইতিহাসে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চীন কখনো বিশাল জ্ঞানীবান হয়েছিল এরকম পাওয়া যায় না। হ্যাঁ, শুধু চীন কেন, প্রয়োজন হলে চাঁদের দেশে মহাবিশ্ব ছাড়িয়ে সোলার জগৎ ছাড়িয়ে আপনি যেতে পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু চীনকে কেন নির্দিষ্ট করা হয়েছে? এই যে মিথ্যা হাদিস, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আজ মিথ্যা ঢুকেছে। বইয়ের প্রথমে শিরোনাম আছে, ইউটিউবে দেখবেন মিথ্যা, লেখাপড়া নিয়ে কত মিথ্যা 52টার জাল জয়ীফ হাদিস দিয়ে ভরপুর।
হব্বুল ওয়াতনি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ বলে হাদিস বইয়ের পিছনে লেখা থাকে, বইয়ের সামনে লেখা থাকে, বইয়ের পিছনে লেখা থাকে। আল মিদাদু সুহাদা, শহীদের রক্ত কলমের কালির চেয়েও পবিত্র। সকল কথায় মিথ্যা হাদিস। মিথ্যা হাদিস বলে বলে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা বুঝাতে হবে না। কেউ যদি জ্ঞান অর্জন না করে, আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি, সে মুসলিম হতে পারবে না। ততটুকু পর্যন্ত তার জ্ঞান অর্জন করতেই হবে যতটুকু না জানলে সে আল্লাহ, রসুল, সালাত, সিয়াম, ফরজিয়াত, 5 যে স্তম্ভ সেই বিষয়ে না জানবে। যেটুকুন পর্যন্ত জ্ঞান অর্জন না করলে ইমানদার হওয়া যাবে না, সেটুকুন জ্ঞান অর্জন করা ফরজে আইন। আমরা জানব শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে। মনে পড়ে গেল মিথ্যা কথা বলে আমরা শুধু দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই না। আমরা আজ জানি, যখন শিশু বাচ্চা 4 মাস পরে যখন তার পেটে থাকা অবস্থায় যখন জীবন আল্লাহ তাআলা ফুঁক দিয়ে দেন, তখন থেকে সে ভালো মন্দ বুঝতে শিখে। পেটের বাচ্চা, আপনারা এমআরআই না কি যেন বলে, দেখবেন, রিপোর্ট দেখবেন, বেবি ইন দ্য ওয়ার্ম, একটা ডকুমেন্টারি দেখেছিলাম। ছোট বাচ্চা গান শুনলে বিরক্ত বোধ করে পেটের মধ্যে, কোরআন তেলাওয়াত করলে সুন্দর করে ঘুমিয়ে যায়। এগুলো প্রমাণিত। মানুষ আজ বোঝে না। সম্মানিত দিনী ভাই, আমরা শুধু দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই না, বরং আমরা আমাদের মায়ের পেটে থাকাকালীন আমাদের মায়েরাও যেন ইবাদত করে, তাদের মাধ্যমে যেন আমরা কোরআন তেলাওয়াত শুনি। আর মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, তখনও যেন আমার কানেতে ধ্বনিত হয় মিল্লাতি আলা ইব্রাহিম, যে আলা মিল্লাতি আলা রাসূলিল্লাহ যেন আমরা শুনতে পাই। যখন চলে আসবে তখনও যেন আমার সন্তান, আমার আপনজন দোয়া করে, সেই দোয়া যেন আমরা শুনতে পাই। কি দোয়া করতে হবে? আখলিসু দোয়া লিআখিকুম, তোমরা তোমাদের ভাই, আত্মীয় স্বজন, আপনজন, দাদি, পাড়া প্রতিবেশী, বোন, ভাই বোন, তোমাদের আপনজন পাড়া প্রতিবেশীর জন্য অন্তর থেকে কেঁদে কেঁদে দোয়া করো। আখলিসু, তোমরা তোমাদের দোয়াকে সঠিক করো, একনিষ্ঠ করো, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাও, যারা মারা গিয়েছে তাদের জন্য। সুতরাং বোঝা যাচ্ছে শুধুমাত্র যে এই পার্থিব জীবনের জন্য জ্ঞান তা নয়। জ্ঞান সর্বপ্রথম একেবারে মায়ের পেটের মধ্য থেকে শুরু করে একদম মৃত্যুর শেষ অবধি জ্ঞান। এমনকি যখন পুনরায় জীবন দেওয়া হবে আমাদের দেহে, তখনও প্রশ্ন করা হবে 3টি, 4টি, 5টি। সেই প্রশ্ন মূলত জ্ঞান। জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো মানুষ নয়। আমি বা এককোষী পানি, পৃথিবীর এককোষী পানি, বিজ্ঞান থেকে শুরু করে আলফা যেগুলো এককোষী পানি আছে, পৃথিবীর যত ব্যাকটেরিয়া আছে, আমাদের উদরের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া আছে, আমরা যে জ্বর হই, এই যে ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি, আবার যেগুলো পানিবাহিত রোগ, ঠান্ডার সময় আপনারা মোটা জামা বেশি ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার সময় এর ইবাদত কি, সেগুলো অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে জ্ঞান সব জায়গায় আছে। ইসলাম এমন এক সুন্দর ধর্ম, আপনি কিভাবে মাথা আঁচড়াবেন সেটাও আপনার জ্ঞান দরকার। মাথা আঁচড়াবেন কিভাবে, চুল কিভাবে ছেড়ে দিবেন, কিভাবে চুলের মাস্তানি দিবেন। মাস্তানি বলতে বড় চুল রাখা যায়, ঘাড়ের পরেও রাখা যাবে। মেয়ে মানুষের মতো যদি আপনার চুল হয়ে যায় লম্বা, নো প্রবলেম। কখনোই ইসলামে একটি ইবাদত ছাড়া নাড়া করার বিধান নেই। আমরা যারা অসুখ ছাড়া নাড়া করি সুন্নাত মনে করে, পৃথিবীর সবাই ভুল করে। নাড়া করা মূলত সুন্নাত নয়। আমরা ভুরকা ভাত খাওয়া পার্টিতে বিশ্বাসী নই, আমরা নাড়া করাতে বিশ্বাসী নয়। শুধুমাত্র উমরা করলে, হজ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার দোয়া করেছেন,
যারা মাথা মুন্ডন করবে। এছাড়া ইসলামে মাথা মুন্ডন করার কোনো বিধান নেই। অসুখ বিসুখ হলে করা যাবে। তাহলে বুঝাতে চাচ্ছি যে মাথার বিনি করা, বিনি বাঁধার হাদিস আছে, আপনার মাথা সিথি করার হাদিস আছে, জামার বোতাম লাগানোর হাদিস আছে, জুতার ফিতার বিষয়ে একাধিক হাদিস আছে, আপনার নাক ঝাড়ার বিষয়ে ইসলামে জ্ঞান দেওয়া আছে। এমন কোনো বিষয় নেই যেখানে জ্ঞান নেই। পৃথিবীর এমন কোনো জীবন নেই যার জ্ঞান নেই। যদি মস্তিষ্ক না থাকে তাহলে আমরা তাকে এককুশি বা দ্বিকুশি প্রাণী হিসাবে বলি। যারা জুওলজি পড়েছেন আপনারা জানেন, আমরা তাকেই প্রাণী বা জীবন আছে বলি যাদের মস্তিষ্ক আছে। সুতরাং আপনার ব্রেন, মস্তিষ্ক আছে বলেই আপনার জ্ঞান আছে। আপনার নিউরনগুলো গোটা মহাবিশ্বের, আপনার মাথার ব্রেনের মধ্যে যে নিউরন আছে সেই নিউরনগুলো গোটা মহাবিশ্বের তারকার চাইতেও বেশি। গোটা পৃথিবীর গিগাবাইট, মামোরাইট যেগুলো আছে তার চাইতেও আপনার ব্রেনের ধারণ ক্ষমতা বেশি, কিন্তু আপনি ব্রেনের বিষয়ে সচেতন না। তাই আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তোমরা লেখাপড়া করো, আমি এই লেখাপড়াকে ফরজ করে দিলাম। শুনে রাখো, ফাআলাম, তোমরা জেনে রাখো, জানো, লেখাপড়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم فقال له اكتب। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, বললেন উক্তুব, হে কলম লেখো। কলম বলল মাকতুবু ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি কি লিখব? কলমকে আল্লাহ তাআলা আদেশ দিলেন উক্তুবিল কদার মা কানা, যা এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু লিখে ফেলো। তুমি সকলের ভাগ্য লিখো, কি ঘটবে কি ঘটবে না সেগুলো লিখে ফেলো। আমি আমার ইচ্ছাধীন, আমি যা তোমাকে জ্ঞান দিচ্ছি সেই অনুপাতে লিখে ফেলো। মহান আল্লাহ তাআলার কথা শেষে লিখে ফেলে দেওয়া হলো ওমা কানা ওমা হুয়া কাইনুন ইলাল ইবদ। সৃষ্টির শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সব কিছু লেখা হলো। মহান আল্লাহ তাআলা তাই কলম নামে একটি সূরা নাজিল করেছেন এবং বলেছেন, নুন ওয়াল কলামি, কলমের কসম করে বলছি শোনো, ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লিখে ফেলেছে সেই বিষয়ে তোমরা সতর্ক থাকো। শোনো, কলমের মাধ্যমে আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি। ওয়াকানা আরশুহু আলাল মা, দেখি আপনাদের কেমন ব্রেন খুলে গেল। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, হাদিসে এসেছে। তারপরে হাদিসের অংশে এসেছে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। তার মানে বোঝা যাচ্ছে কলমের আগেই আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি শুধু জ্ঞান অর্জন করবে শুধু তা না, ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার নিজের জন্য জ্ঞান অর্জন করো, ক্ষমা প্রার্থনা করো। জ্ঞান অর্জন করলেই তুমি ছোট হতে পারবে, জ্ঞান অর্জন করলেই মূলত তুমি অপরের কল্যাণ চাইবে। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মহাবিশ্বের সকল জ্ঞান মূলত অপরের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তলাবুল ইলমি, এই যে জ্ঞান অর্জন করা, ফারিজাতুন, ফরজে আইন, তোমাদের উপরে, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ওয়াফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিমাতিন, যেই হাদিসে আছে মুসলিম নারীদের জন্য ফরজ, সেই হাদিসটা আবার সঠিক নয়, কিন্তু একই মর্মের হাদিস। দেখুন, পৃথিবীর প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয়ে জানো না সেই বিষয়ে তোমরা জেনে নাও। সাপ্তাহিক মসজিদের একদিন সাপ্তাহিক ক্লাস আছে, জুমার খুতবা তোমরা করে নাও।
দিনরাত 24 ঘন্টায় তোমাদের জ্ঞানের প্রয়োজন, তোমরা সেই জ্ঞান অর্জন করো। মহান আল্লাহ তাআলা বলেন, জ্ঞান হচ্ছে আত্মার খোরাক। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহান, এই যে তোমাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন হচ্ছে তোমার আত্মা, তোমার মর্যাদা, তোমার আত্মার খোরাক। শরীরের খোরাক খাদ্য আর জ্ঞানের খোরাক নয়, আপনার মনের খোরাক, চিন্তার খোরাক, বিবেকের খোরাক হচ্ছে জ্ঞান। মহান আল্লাহ তাআলা বলেছেন, মাল কিতাব ওয়ালাল ঈমান, আর এই যে তুমি যা জানো না সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমরা তাই পড়ো। পড়ার মাধ্যমে তুমি হেদায়েত পাবে। যখনই আপনি পড়বেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল ইলমি আহাব্বু, যারা জ্ঞানীবান, যারা জ্ঞান অন্বেষণ করে তারা আমার কাছে অধিক প্রিয়, মিন ফাজলিল ইবাদাতি, যারা ইবাদত করে তাদের চাইতে। চিন্তা করতে পেরেছেন? আপনি যদি বেশি নামাজ পড়েন, আপনার চাইতে রাসূলের কাছে প্রিয় যে বেশি জ্ঞান অর্জন করে। সহিহ হাদিস, আমার করার কিছু নেই, যদি গোটা পৃথিবীর মানুষ বাদী হয়, পৃথিবীর আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যদি আমার নামে কেস করে দেয়, আমি হাদিস দেখিয়ে দিব। বোঝার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করা ইবাদত করার চাইতেও বেশি প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খয়রু দীনকুম, আর জ্ঞান অর্জন করার পরে তোমরা যেই দিন অর্জন করলে, ধর্ম মানলে, ইসলাম মেনে নিলে, সেই সময় আবার আল ওয়ারউ, যারা আল্লাহকে ভয় করে তারাই সবচাইতে বেশি প্রিয়। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি, আপনারা যারা জ্ঞান অর্জন করছেন তারা শুধু আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, আপনারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিবার নাই আমরা জানি, আল্লাহর পরিবার নাই জানি। কেউ যদি বলে আল্লাহর পরিবার আছে, তাহলে শিরক হয়ে যাবে। তাওহীদের পাশাপাশি শিরকের আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু শিরকের আলোচনা করার পর্যায়ে এমন কিছু কথা আসবে যেগুলো আমাদের বিবেক মেনে নিবে না। তাই জ্ঞান অর্জনের বিষয় আপনাদের জন্য চয়ন করেছি। জ্ঞান অর্জনটা এতই অস্বাভাবিক বিষয় যে আল্লাহ যাকে চান শুধু তাকে দেন। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছেন, শোনো, তোমরা যে অবস্থাতেই থাকো, ছোট বাচ্চা নয়, বুড়া নয়, যে অবস্থাতেই থাকো মৃত্যু পর্যন্ত তোমরা যারা জ্ঞান অর্জন করো, একটা করে জ্ঞান অর্জনের নিয়তে শিক্ষা নিবে, শিক্ষা চাইবে, জ্ঞান অর্জন করবে, লেখাপড়ার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ তোমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসি, এই যে তোমরা যারা মানুষ আছো, তোমাদের মধ্যে আল্লাহর পরিবার আছে। লিল্লাহি, আল্লাহর রয়েছে, আহলিনা, পরিবার। কলু, সাহাবীরা অবাক হয়ে গেলেন। আপনাদের মনে কোনো রেখাপাত না করলেও, আপনাদের কর্ণকুহরে কোনো কুঠারাঘাত না করলেও, আপনাদের বিবেকে কেউ পদাঘাত না করলেও সাহাবীরা থাকতে পারলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি আপনি বলছেন? মানহুম, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআনি, যারা কোরআন শিক্ষা করে, ওয়া খাসাতুহু, আর যারা কোরআনের সাথে লেগে থাকে, কোরআনের বোঝার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা করে। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এতই বেশি মর্যাদাবান যে তারা এতই বেশি মর্যাদাবান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে দেখলেন দুজন একই কবরের মধ্যে নামানো হচ্ছে, দুজন সাহাবীকে একই কবরের মধ্যে নামানো হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে জিজ্ঞাসা করা হলো, আগে কে নামবে? বয়স বড় ছোট বলে কথা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কোরআন বেশি মুখস্থ আছে, যে বেশি জ্ঞানী, তাকে আগে নামাও, তাকে প্রাধান্য দাও। দেখেছেন জ্ঞান কত
জ্ঞান কত মূল্যবান জিনিস। আপনি জ্ঞান অর্জন করবেন, কোরআন পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামানোর সময়ও তাকে আগে নামালেন। দুজন ভাই ছিল। একজন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে লেখাপড়া করতেন, আর একজন ভাই ব্যবসা বাণিজ্য করত। সেই ভাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিলেন, হে আল্লাহর রাসূল, আমার ভাই কিছুই করে না, সারাদিন খালি লেখাপড়া করে, আর আমি কষ্ট করে তাকে খাওয়াই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুরজাকু বিহি লাআল্লাকা, এই যে তুমি যেই খাদ্যটা পাচ্ছ এটাও মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার রিজিক, বিহি তার কারণে দিতে পারে। তুমি জানো না, কেউ যদি জ্ঞান অর্জন করে রিজিক আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে পড়বেন না আখরি বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকা তুরজাকু বিহি, না, তোমার ভাইয়ের কারণে তুমি রিজিক পাচ্ছ। আমাদের সন্তানেরা লেখাপড়া করে, তার মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান খরাজা, যে ব্যক্তি বার হলো, মিন বাইতিহি, তার বাড়ি হতে, যে ব্যক্তি বার হলো বাড়ি হতে, সে কেমন? ওয়া ফি সাবিলিল্লাহি, আপনারা আজকে মসজিদে শিক্ষার উদ্দেশ্যে এসেছেন, সলাতের উদ্দেশ্যে এসেছেন, আপনারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব অর্জন করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলেননি, একটা হাদিস তার আগেই শোনেন। জ্ঞান আবার তার বিপরীত সাইড আছে, বিপরীত দিক আছে। আমাদের হাতে সময় কম, বোঝার চেষ্টা করুন, দেখি জ্ঞান অর্জন কিভাবে করেছেন। কুনতু জালিসান, একদিন মসজিদে বসে থেকে জ্ঞান অর্জন করছেন, আর আমরা মসজিদে বসে থাকি না, মসজিদে জ্ঞান অর্জন করি না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পরেজগার একজন ব্যক্তি, সাহাবী ছিলেন, খুব ইমানদার ব্যক্তি ছিলেন। ফি মসজিদে দেমাশকের মসজিদে তিনি বসে আছেন। ফাজা রাজুলুন, একজন ব্যক্তি তার কাছে আসলেন। ফাকালা, তারপরে বললেন, ইয়া আবা দারদা, ওহে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনা, তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মদিনার শহর থেকে এসেছি, লি হাদিসিন, একটা হাদিস শোনার জন্য আমি এসেছি। মদিনা শহর থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে একটা হাদিস শোনার জন্য দেমাশকে গিয়েছে, প্রায় 1300 কিলোমিটার দূরে। বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি যে আপনার কাছে একটা হাদিস আছে, মা জিতু লিহাজাতিন, এই একটা হাদিস শোনা ছাড়া পৃথিবীর আর কোনো প্রয়োজনে আমি এই 1300 কিলোমিটার হেঁটে আসিনি, উঠে চড়ে আসিনি, আমি অযথা আসিনি, শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য এসেছি। আবু দারদা খুশি হয়ে গেলেন এবং বললেন, ফাকালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তায় বের হলো, চেষ্টা করলো, বই কিনলো, টাকা খরচ করলো, ইয়াতলুবু ফিহা ইলমান, ইয়ালতামিসু, গবেষণা করলো, চিন্তা করলো, ফিকির করলো, আসমান নিয়ে, সাজার নিয়ে, জমিন নিয়ে, যে ব্যক্তি চিন্তা করলো, ইয়াতলুবু, যে অন্বেষণ করলো, ইলমান, জ্ঞান অন্বেষণ করলো, সারাকাল্লাহু বিহি তরিকন, আল্লাহ তাআলা তার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াসাহালাল্লাহু, আর আল্লাহ তাআলা সহজ করে দেন, ইলা তরিকিল জান্নাহ, জ্ঞান অর্জনের চেষ্টা করলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দেন। আর শুনে রাখো, ওয়াইনাল মালাইকাতা, পৃথিবীর সমস্ত ফেরেশতা, আসমানের সমস্ত ফেরেশতা, আর এই পৃথিবী আমাদের কাজে নিয়োজিত ফেরেশতাগুলো, লাতাদউ আজনিহাতাহা, তারা তাদের পাখাগুলো মেলে দেয়,
যখন আপনি বাড়ি থেকে জ্ঞান অর্জনের জন্য মসজিদে আসবেন, মাদ্রাসায় আসবেন, জ্ঞান অর্জনের জন্য যদি চায়ের দোকানে মজমা ভিড়ান, জ্ঞান অর্জনের জন্য যদি আপনি তীরমনের হাটে মজমা ভিড়ান, আপনি যদি জ্ঞান অর্জনের জন্য নিয়ত সহি করে যেখানেই আপনি যান না কেন, আপনার পায়ের নিচে শুধুমাত্র আপনি জ্ঞান অন্বেষণ করছেন, এই জন্য আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় ফেরেশতারা। সহিহ হাদিস, হাসান বলেছেন, পৃথিবীর সকল আলিমেরাই বলেছেন এই হাদিসটা সহিহ। আপনার পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, তাদের পাখা বিছিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে কিছু কিছু ফেরেশতার পাখা আছে। ওয়া ইন্নাল আলিমা, আর এই মহাবিশ্বের সকল কিছু লা ইস্তাগফির লাহু, আপনার জন্য তারা ক্ষমা প্রার্থনা করে, হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, হে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিন। সে জ্ঞান অর্জন করতে এসেছে এই মসজিদে, অমুক জায়গায় গিয়েছে। মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানে যা কিছু আছে, কত সৈন্যবাহিনী আছে আল্লাহ তাআলার। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেই সমস্ত ফেরেশতারা, লক্ষ কোটি আনলিমিটেড ফেরেশতারা, তারা দোয়া করে আপনার জন্য। ওমান ফিল আরদ, আর এই জমিনে যা কিছু আছে, যার ওই জীবন আছে, সেও আপনার জন্য দোয়া করে। হাদিসের মধ্যে বলা হচ্ছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে চলাফেরা করে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রাণী হিতান, আল হিতান, তিমি মাছ আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে। তিমি মাছের সাউন্ড মনে করবেন না সাউন্ড, ইট ইজ নট আ ফ্রিকোয়েন্সি, ইট ইজ নট আ সিগন্যাল, ইট ইজ আ প্রেয়ার ফর ইউ, তোমার জন্য দোয়া। তিমি মাছের শব্দ পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাণীকৃত সৃষ্টিকৃত শব্দের মধ্যে সবচাইতে বেশি জোরে শব্দ করতে পারে, কিন্তু তারা শুধু কমিউনিকেশন করে না, ওই চিৎকার, ওই জেট ইঞ্জিনের মতো শব্দ আপনার জন্য দোয়া করে তারা। হাত্তা নামলি, আর এক হাদিসে এসেছে এমনকি গর্তের পিপিলিকা আপনার জন্য দোয়া করে। এতবার বলছি সুবহানাল্লাহ বলবেন না, কারণ আমি বলছি না। আপনার পিপিলিকা বিজ্ঞান অনুপাতেও যদি আপনি চিন্তা করেন, কর্কচ, যে তেল চাটা 8টা হৃৎপিণ্ড নিয়ে গোটা পৃথিবীতে 200 কোটি বছর ধরে বেঁচে আছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল প্রাণী, তার নাম হচ্ছে ইনসেক্ট, যে অ্যান্ট, পিপিলিকা। এই পিপিলিকা তার ওজনের চাইতে 50 গুণ ওজন নিতে পারে। তার বেল্ট আছে। পিপিলিকারা গরু পালে, তারা দুধ পান করার জন্য গরু পালে। পিপিলিকা, সেই পিপিলিকা পর্যন্ত আপনি শুধু জ্ঞান অর্জন করবেন তাই দোয়া করে, কারণ সমস্ত পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ, কারণ আপনার ব্রেন শ্রেষ্ঠ, আপনার নিউরন শ্রেষ্ঠ, আপনার থালামাস বেশি, আপনার ব্রেনের কার্যকরী ক্ষমতা বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাই ইন্নাল ফাদলাল আলিমি, যারা জ্ঞান অর্জন করে তারা বেশি উত্তম, আলাল আবিদি, যারা জ্ঞান অর্জন না করে শুধু ইবাদত করে তাদের চাইতে তুমি বেশি উত্তম। কাফাদলিল কমারি, যেমন একটা চাঁদ, লাইলাল বাদরি, সূর্যে পূর্ণিমার চাঁদ কত সুন্দর হয়, আর বাঁকা চাঁদ নতুন চাঁদ এক নয়। আকাশে যেমন পূর্ণিমার চাঁদ সুন্দর, তুমি জ্ঞানীবান হবার কারণে তুমি যদি ইবাদত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কত হাদিস বলছি। আমি এখান থেকে গতকালকে মাটি দিয়ে যাওয়ার পরেও লেখাপড়া করেছি। আমার ছোট্ট অবু শিশু বাচ্চা আসছে, সকাল থেকে পড়ালেখা করে এসেছে। লেখাপড়া করতে খুতবা দিতে হবে, আপনাদেরকেও খুতবা শোনার জন্য আসতে হবে। এত সহজ জ্ঞান নয়। একদিন মুসা আলাইহিস সালাম তিনি এভাবে খুতবা দিচ্ছিলেন, একজন দাঁড়িয়ে বললেন, মান হুয়া আফকাহুন নাস ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, হে মুসা আপনি বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম একটু চুপ করে থাকলেন, তারপরে চিন্তা করলেন, চিন্তা করে তিনি বললেন, মান হুয়া আনা আনা আনা, তো সে আবার কে?
আমি নবী, আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলি, আমি আল্লাহ তাআলার ওহী পাই, আমি এই বর্তমান বিশ্বের রাসূল, আমি ছাড়া আর কে হবে? আল্লাহ তাআলা পছন্দ করলেন না। মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তুমি সফর করো, জ্ঞান অর্জন করো। সূরা তাহা পড়ে দেখবেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ভাজা মাছ নিয়ে গিয়েছে, মাছ নিয়ে গিয়েছে তার ইউশা ইবনে নুনের সাথে। আর তিনি যেই জ্ঞান অর্জন করেছিলেন খিদির আলাইহিস সালামের কাহিনী, সেই খিদির আলাইহিস সালাম, যেই খিদির আলাইহিস সালাম জ্ঞান দান করেছেন মূসা আলাইহিস সালামকে, শিক্ষা দিয়েছেন, সেই খিদিরের বিষয়েও আমরা ছাড় দেইনি। আমরা সেই বাঙালি। কেমন বলে, এখনো খিদির আলাইহিস সালাম চট্টগ্রামের মানুষেরা বলে ওই কি বলে বদর পীর হিসাবে এখনো সমুদ্রে বেঁচে আছে খিদির বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দিনী ভাই, যেই নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের জন্য পাগল ছিলেন, আল্লাহকে বেশি বেশি প্রশ্ন করেছেন, সেই নবীকে আমাদের মতো বক্তারা তারা ঠেটা নবী বানিয়েছে। বলে মূসা ঠেটা নবী। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে মূসা আলাইহিস সালামকে ঠেটা বলে, মানে জেদি বলে, ইনজিস্টর বলে বা টেনাসাস একগুঁয়ে বলে, তাহলে তার ঈমান থাকবে না। মূসা আলাইহিস সালাম তিনি জ্ঞান অর্জনের জন্য করেছেন। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আপনি আমাদেরকে জ্ঞান দান করুন। আরো অসংখ্য হাদিস আছে, আমরা শুধু শিরোনাম আকারে শেষ করে দিচ্ছি। জ্ঞানী পারে আপনাকে সম্মান এনে দিতে। মহান আল্লাহ তাআলার কথা আয়াত আছে, জ্ঞানই শুধুমাত্র আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি সেটাও জ্ঞান। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি সেটাও জ্ঞান। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন কিভাবে বুঝবেন? মাইয়ুরিদিল্লাহ, প্রত্যেকটা কথার হাদিস আছে, এখন আর বললাম না। আল্লাহ যে আপনার ভালো চান কিভাবে বুঝবেন সেটাও জ্ঞান। আল্লাহ যে আপনার কল্যাণ চান কিভাবে বুঝবেন সেটাও জ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানই শুধু মুক্তি দিতে পারে। মূসা আলাইহিস সালাম জ্ঞানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার নিজের ছেলেকে বাইর করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানই শুধু পারে মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছে দিতে। সাদকাতুন জারিয়া বা যেই জ্ঞান আছে, ইলমিন ইউনতাফাউ বিহি, যেই জ্ঞানে মানুষের উপকার করে। জ্ঞানের জন্য শিক্ষা সফর করা যাবে। অসংখ্য আয়াত আছে। পৃথিবীর কেউ মূলত জ্ঞানী হয়ে জন্মায় না। পৃথিবীর সকলেই মূলত আল্লাহ প্রদত্ত আলা ফিতরাতিন একটি নির্দিষ্ট জ্ঞান নিয়ে জন্মায়, কিন্তু তার পিতামাতা কামা ইউহাউবিদানিহি আও ইউমাসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, তার পিতামাতা, তার পরিবার, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, আর তাকে খারাপ পথে নিয়ে যায়। ছোট্ট শিশুর কোনো দোষ নেই। আপনার পরিবেশ, আপনার পাড়া, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনি নিজে সারাদিন মোবাইল দেখছেন আর আপনার সন্তানকে বলছেন পর, কখনোই হবে না। তাই আমার মাদ্রাসাতে আগে বয়স্কদের জন্য লেখাপড়া শুরু করেছি। একজন অভিভাবক যে বসে থাকতে পারবে না ইনশাল্লাহ, তাদের জন্য ক্লাস শুরু করেছি জ্ঞানের জন্য। এমনকি যদি আপনার মৃত্যু হয় তাহলে সেটা হবে শহীদি মৃত্যু। হে আল্লাহ, জিহাদ করার মতো সামর্থ্য নেই, টাকা নেই, তাহলে কি করব? তাহলে আল্লাহ আপনি আমাকে জ্ঞানের উপরে মৃত্যু দান করুন, যাতে আমি শহীদের মর্যাদা পাই। জ্ঞান শুধুমাত্র জ্ঞানই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এমন কি ইবাদত আগে না জ্ঞান আগে? এতগুলো হাদিসের পরে এবারে বুখারীর একটা হাদিস জান, বলার আগেও জ্ঞান দরকার। না বলে কেউ যদি কোরআন হাদিসের কথা একটা বলে, 9টা হাদিস আছে তার স্থান জাহান্নামে করে নিল। মুসলিমের ভূমিকার মধ্যে 4টা হাদিস এসেছে। মুসলিমের ভূমিকার মধ্যে 4টা হাদিস আছে। আপনি বানিয়ে যদি কোনো কথা বলেন ইসলামের জন্য, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। জাহান্নামের সর্বপ্রথম যাকে দিয়ে উদ্বোধন করা হবে সেও একজন হবে আলিম জ্ঞানী। মামালাহু ফিল আখিরাতি মিনাদ দালাল। আর দুনিয়া যে চাইবে, শুধু দুনিয়া চাইবে, জ্ঞানের মাধ্যমে, যে শুধু জ্ঞানের মাধ্যমে চাইবে সেও পথভ্রষ্ট হবে, জাহান্নাম। সম্মানিত দিনী ভাই,
আদম আলাইহিস সালামকে শুধুমাত্র মর্যাদা দেওয়া হয়েছে জ্ঞানের মাধ্যমে। এখন আসি, জ্ঞান আমাদের বয়সের ভারেও হয়। যেমন আমাদের এখানে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের ওই দাদি গতকালকে মারা গিয়েছেন, তার ছেলে শিলু চাচা হয়, সে অর্থ করে দিয়েছে। এটা নাই বললাম, বললে একটু একটু ভালো লাগে তা না, তবে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন সন্তান হয়ে। আমরা সকলেই তার মার জন্য দোয়া করব। আমাদের বাংলাদেশের দেশ নেত্রী, আপসীন নেত্রী মারা গিয়েছেন। হে আল্লাহ, তুমি তাকেও জান্নাতবাসী করুন, তার ভুলগুলো ক্ষমা করে দিন। তিনি যতদূর সম্ভব চেষ্টা করেছেন, আমাদেরকে ভালোবাসার চেষ্টা দিয়েছেন, আমাদের জন্য করার চেষ্টা করেছেন। মানুষ হিসাবে তার কিছু ভুল আছে। জিয়ার জন্মদিনে জিয়াউর রহমান কলেজে আমি নিজেই কবিতা লিখেছিলাম, নিজেই আমি আলহামদুলিল্লাহ আবৃত্তি করেছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম। খালেদা জিয়ার কাছ থেকে আমি পুরস্কার নিয়েছিলাম, অন্য একদিন শোনাবো, আমার কাছে প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ খালেদা জিয়ার হাতে হাতও ঠেকেছিল। আপনারা কিছু মনে করবেন না, একটু মজা করার জন্য বলছি। ভীষণ নরম ছিল হাত। আর সেই সময় দেখেছি এইরকম ভাবে পেখম মেলে কি জানি করে, ওটা ওই মাথা মাথা আঁচড়াতো, যেটা আবার হাদিসে নেই। এগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, তিনি মারা গিয়েছেন। ওয়ালা তাসুব্বুল আমওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃতদেরকে গালি দিও না, মৃতদের জন্য শুধু তোমরা দোয়াই করো। যারা বিগত হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। এখানে লেখা আছে মন্টু ভাই 500 টাকা দিয়েছেন, তার জন্য দোয়া, তার শাশুড়ির জন্য দোয়া। আসলে আমরা প্রতিদিনই আমরা আমাদের যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, আমাদের পিতামাতাদের জন্য দোয়া করি, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করি। আপনারা সবাই আসবেন, স্টপ দিস, আপনারা সবাই আসবেন। মন্টু ভাই 500 টাকা দিয়েছে, এটা তো বলে ফেলেছি, দুইবার বললাম। খালি 500 টাকা দিলে আর হবে না, আরো 500 টাকা বাড়িয়ে নেবেন। মসজিদে আমাদের টাকা দরকার। আমাদের মসজিদে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা বাহাদুরপুরের মসজিদেই বেশি যাই। ওখানে আমাদের কাছে হয়, ওভারটেক করে আসতে অনেক কষ্ট হয়, যদিও বা আসলে সওয়াব হবে, তারপরে আমরা ওখানে সালাত আদায় করি। আপনারা সকলে